পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে মক্কার কাফের মুশরিকেরা তারা যখন যে কাজ করত, সাথে সাথে তারা যার পূজা করত, যাকে রব বলে স্বীকার করত, তার নাম তারা আগে নিত। যেমন তারা কোনো পশুকে জবাই করবে, তখন তারা বলতো বিসমিল্লাতি ওয়াল উজ্জা। তার মানে হলো লাত এবং উজ্জা দুইটা মূর্তি, দুইটা উপাস্য, তাদের নামে আমরা শুরু করলাম। তার মানে মক্কার কাফের মুশরিকেরা তারা যে কোনো কাজ করত, তাদের রব উপাস্যর নাম আগে নিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে এই কথা জানিয়ে দেন, তারা যখন যে কাজ করবে তার শুরুতে যেন তারা পড়ে নেয় বিসমিল্লাহির রহমানির রহিম। এর মানে হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি শুরু করলাম। তাহলে আমরা যখন কোনো কাজ করব, কার নামে শুরু করব? আল্লাহর নামে। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা। ও আমার উম্মত, কোন বান্দা যদি যেই কোনো ভালো কাজ শুরুতে যদি বিসমিল্লাহ না বলে, তাহলে ওই কাজটা বরকত শূন্য হয়, ওই কাজের মধ্যে বরকত থাকে না। অন্য হাদিসে আসছে অহুয়া আবেতার, তার মানে সেই কাজটা লেজ কাটা হয়, স্বয়ং সম্পূর্ণ হয় না। অতএব বান্দা যদি সর্ব কাজে আপনি সফল হতে চান, সর্ব কাজে যদি আপনি বরকতপূর্ণ কাজ আপনি চান, তাহলে সর্ব কাজে আমরা কাজের শুরুতে পড়ে নিব কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের কাজটা কি হবে? বরকতপূর্ণ হবে, ওই কাজ আমরা সফল হতে পারবো সর্ব কাজে। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে সূরা হলো 114টা। কয়টা? কথা বলেন, সূরা কয়টা? 114টা সূরা আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছেন। 114টা সূরার মধ্যে 113 সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ বলেছেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, তার নাম হলো সূরা তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। বাকি 113 সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দ্বারা সূরা শুরু করেছেন। আবার সূরা নামলের মধ্যে বিসমিল্লাহ দুইবার, শুরুতে একবার, মাঝখানে একবার। তাহলে এখানে বাদ গেল সূরা তাওবার ভিতরে শুরুতে নাই, আবার নামলে দুইবার, তাহলে ওখানে দুইটা হয়েছে, ডাবল হয়েছে। আর 113 সূরার মধ্যে শুরুতে আছে, তার মানে তাহলে ফলাফল হলো যে মোট সূরা হলো 114টা। আল্লাহ রাব্বুল আলামিন 114 বার সূরা বিসমিল্লাহির রহমানির পবিত্র করে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? 114 বার পবিত্র করে আল্লাহ পাক বিসমিল্লাহ উল্লেখ করেছেন। আমার ভাইরা, আসেন আমরা একটু সামান্য একটু তাফসিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরবি বর্ণমালা হলো 29টা। আলিফ পাতা কয়টা? 29টা না। এই 29টা আলিফ বা তা সা জিম হা দাল খ ইয়া পর্যন্ত অক্ষর হলো, বর্ণ হলো 29টা। আল্লাহ পবিত্র কোরআন শুরু করবেন, আল্লাহ পাক তো আরবি বর্ণমালা যেহেতু প্রথমে আলিফ দ্বারা তো শুরু করতে পারতেন, কিন্তু আলিফ দ্বারা শুরু না করে আল্লাহ রাব্বুল আলামিন বা দ্বারা কেন শুরু করলেন? শুরুতে কেন আল্লাহ বা আনছেন? এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, এই কোরআন নাজিলের পূর্বে যত আসমানি কিতাব আছে, সকল আসমানি কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়েছে।
পূর্ববর্তী যত কিতাবে যা আছে সবকিছু কোথায় আছে? কোরআনে। আর এই পবিত্র কোরআনের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। কোন সূরা? সূরা ফাতিহা, আলহামদু সূরা। আর আলহামদু সূরার মধ্যে যা আছে সবটুকু আল্লাহ সারসংক্ষেপ বিসমিল্লাহর মধ্যে নিয়ে আসছে। আর বিসমিল্লাহর মধ্যে যা আছে সবকিছু বিসমিল্লাহর বার মধ্যে আছে। তার মানে হলো বা কয়েকটা অর্থে ব্যবহার হয়, বার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো বা, এটা মিলানোর জন্য আসে। বা কিসের জন্য আসে? মিলানের জন্য আসে। মুফাসসিরে কেরাম বলেন বা যেহেতু মিলানের অর্থে ব্যবহৃত হয়, অতএব এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, পূর্ববর্তী যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিছুর মূল উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। বান্দাকে কার সাথে মিলিয়ে দেওয়া? আল্লাহর সাথে। কোরআন নাজিল হয়েছে কি জন্য? এই কোরআনের মাধ্যমে বান্দা কার সাথে মিলবে? আল্লাহর সাথে মিলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বাটা মিলানের অর্থে ব্যবহৃত হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শুরু করেছেন বা দ্বারা। কি দ্বারা? বা দ্বারা। আমার ভাইয়েরা, আপনি লক্ষ্য করবেন পবিত্র কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ দ্বারা বা, আর শেষ হয়েছে নাস দ্বারা, সূরা নাস। সূরা নাসের শেষ অক্ষর কি? সিন। হ্যাঁ, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষের অক্ষরটা কি? সিন। শুরু অক্ষরটা বা। তা আপনি যদি পবিত্র কোরআনের বা নেন আর লাস্টে সিন নেন, তাহলে শুরু হলো বা, শেষের হলো সিন। তাহলে আপনি বা আর সিনকে যদি একত্রিত করা হয় বাস, বাসিন কি হয়? বাস। বাস মানে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে বা দিয়ে শেষে সিন দিয়ে এই কথা বুঝাতে চেয়েছেন, এই কোরআন এর ভিতরে যা কিছু আছে বান্দা যদি আমল করতে পারো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য বাস মানে যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্য কি এই কোরআনটাই যথেষ্ট। বান্দা যদি কোরআনকে নিজের জীবনের মধ্যে কোরআনময় জীবন করতে পারো তাহলে এই কোরআনটা তোমার দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর। কয়টা অক্ষর? বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কয়টা অক্ষর? 19টা। মুফাসসিরিনে কেরাম বলেন কেউ যদি সদা সর্বদা বিসমিল্লাহের আমল করে, বিসমিল্লাহ পড়তে থাকে, অথবা কেউ যদি সকাল সন্ধ্যা 19 বার বিসমিল্লাহ পড়ে তাহলে জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। কয়জন? 19 জন। আর বিসমিল্লাহর অক্ষর কয়টা? 19টা। কেউ যদি সকাল সন্ধ্যা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব থেকে মুক্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করতে পারবো কিনা? সকাল সন্ধ্যা কয়বার? 19 বার কমপক্ষে। এরপরে সদা সর্বদা আমল করব। এই বিসমিল্লাহর মধ্যে বাক্য হলো 4টা। কয়টা? 4টা। বিসমি একটা বাক্য, আল্লাহ একটা বাক্য, আর রহমান একটা বাক্য, রহিম একটা বাক্য। 4টা বাক্য হলো 4টা। আর আমরা যখন গুনাহ করি 4 অবস্থায় গুনাহ করি। হয়তো গুনাহটা দিনে করি, অথবা রাত্রে, অথবা প্রকাশ্যে, অথবা গোপনে। কয়ভাবে গুনাহ করি? কয়ভাবে? 4 ভাবে আমরা গুনাহ করি। এই বিসমিল্লাহর মধ্যে 4টা বাক্য আছে। কোন বান্দা যদি সদা সর্বদা সর্ব কাজে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিনে রাতে প্রকাশ্যে গোপনে বান্দা যত ছোট ছোট কবিরা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে তার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিসমিল্লাহর কত দাম! এই বিসমিল্লাহ পড়লে কি পরিমাণ সওয়াব হবে!
অনেক বড় একটা তাফসির গ্রন্থ, তাফসিরে কাবির। তাফসির মানে তাফসির, কাবির মানে হলো বড়। অনেক বড় একটা তাফসিরের কিতাব, এটার নাম হলো তাফসিরে কাবির। তাফসিরে কাবিরের প্রণেতা লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এই বিসমিল্লাহ তাফসির করতে গিয়ে কয়েকটা ঘটনা আনছেন। একটা ঘটনা আনছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন ওই কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জান্নাত দুনিয়া থেকে কিছু সিমটম, জাহান্নামে কি নিদর্শন দেখায়া দেন। কেন? যাতে করে মানুষকে, উম্মতকে সতর্ক করতে পারে। কিন্তু পরকালের আযাব, কবরের আযাব আমাদের থেকে কেন গোপন রাখছেন? নবীজি বলেন, তোমরা যদি কেউ কবরের আযাব দুনিয়াতে দেখতা, তাহলে কেউ ভয়ে আর মানুষকে কবর দিতে যাইতা না। এজন্য আমাদের থেকে কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছে। কিন্তু নবী রাসূলগণ তাদেরকে আল্লাহ অলৌকিকভাবে দেখার সুযোগ করে দিয়েছেন। কেন? তাতে করে ভয় দেখাতে পারে, সতর্ক করতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশ দিয়ে যাচ্ছে, ওই কবরে আযাব হচ্ছে। কিছুক্ষণ পর যখন আবার ফিরে আসলেন, দেখতেছেন ওই কবর আর আযাব নাই, কবর জান্নাত হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাত হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, ভাই যাওয়ার সময় দেখলাম তোমার কবর আযাব, আসার সময় দেখি আযাব নাই, কোন আমলের কারণে আযাব বন্ধ হয়ে গেছে? তিনি বলেন, আমি দুনিয়াতে যখন ছিলাম, আমার স্ত্রী ছিল গর্ভবতী মহিলা, তার গর্ভে একটা বাচ্চা ছিল। আমি নিয়ত করেছি, আমার স্ত্রীকে বলেছি, ও স্ত্রী, আমার যদি আল্লাহ একটা সন্তান দেয়, ওই সন্তানটাকে আমি হাফেজে কোরআন আলেম বানাবো। কি বানাবো? আলেম বানাবো। কিন্তু আমি সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আমি মরে গেছি। ওই সন্তানটা যখন দুনিয়াতে আসছে, তার মা বলেছে, তার বাবা মান্নত করে সন্তানটাকে মাদ্রাসা দিবে, আলেম বানাবে। ওই বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হয়েছে, কিন্তু বাপ গুনাহগার, গুনার কারণে তার কবে শাস্তি হচ্ছে। ওই বাচ্চাটা যখন বড় হয়েছে, তাকে যখন মাদ্রাসায় দিয়েছে, ওই বাচ্চাটা যখন হুজুর শুরুতে পড়াইতে শুরু করে, কোন কিছু কি পড়ায়? হুজুর যখন বাচ্চা যায় মুক্তবে মাদ্রাসায়, প্রথমে কি পড়ায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চাটাকে যখন প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আযাব বন্ধ করে দাও। ইয়াতিম বাচ্চাটা, তার বাবার গুনাহের কারণে আযাব হচ্ছে। তার ইয়াতিম সন্তানটা আমি আল্লাহকে বলেছে, আমি নাকি রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আমি যদি রহমান হই, রহিম হই, তাহলে তার বাবাকে তো আমি আযাব দিতে পারি না। ও ফেরেশতারা, ওই এতিম সন্তানের বিসমিল্লাহর বরকতে তার বাবার কবর আযাবকে তোমরা বন্ধ করে দাও। সুবহান। এতিম বাচ্চাটা বিসমিল্লাহ পড়েছে, সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ হয়ে গেছে। এই জন্য আপনার আমার সন্তানরা যদি আলেম বানাতে পারি, হাফেজ বানাতে পারি, ইনশাল্লাহ এই সন্তান পবিত্র কোরআন পড়বে, হাদিস পড়বে, আপনি কবরে শুয়ে শুয়ে একটা সওয়াব পাবেন, আপনি জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। ফেরাউন তিনি যখন নিজেকে এখনো রব দাবি করে নাই, ফেরাউন বলছে না আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, কিন্তু নিজেকে এখনো রব দাবি করে নাই। এর আগে ফেরাউনের দরজায়, বাড়ির গেইটে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা ছিল। এই ফেরাউন মূসা নবীকে অনেক কষ্ট দিয়েছে, মুসলমানকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু মূসা নবী বলে, আল্লাহ আপনার নবীকে এত কষ্ট দেয়, মুসলমানদেরকে এত কষ্ট দেয়, ও আল্লাহ আপনি কি পারেন না তার ঘর বাড়ি সবকিছু ধ্বংস করে দিতেন? পারেন না? কে কয়? নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি পারেন না তার ঘর বাড়ি ধ্বংস করে দিতেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আমি অবশ্যই পারি তার ঘর দরজা সব চুরমার করে দিতে, কিন্তু আমি দেই না, তাকে সুযোগ দেই। সুযোগ দিতে দিতে 400 বছর হয়ে গেছে। কয় বছর? 400 বছর পর্যন্ত আযাব দিচ্ছে না। বলে কেন? বলে মুসা, ফেরাউনের বাড়ির দরজায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার বাড়িতে যখন দরজায় বিসমিল্লাহ, আমি আল্লাহর নাম লেখা, আমি আল্লাহর নামের বরকতে আমার আযাব সেখানে আমি আল্লাহ পাঠাই না। এই কিসের বরকতে? বিসমিল্লাহর বরকতে। কার? ফেরাউনের। কয় বছর? ওনাকে যদিও শাস্তি দিছে 400 বছর পরে। কয় বছর পরে? 400 বছর পরে নিজেকে রব দাবি করেছে, শুধু আল্লাহ নামের বরকতে আল্লাহ বাড়ি ঘর হেফাজত করেছে। অতএব আপনি আমি যদি চাই আল্লাহ আমার বাড়ি ঘরটাকে যেন হেফাজতে রাখে, এজন্য যারা বাড়ি করে শুদ্ধ করেছেন আল্লাহ পাক যাদেরকে সুযোগ দান করবেন, বাড়ি যখন করবেন তখন চেষ্টা করবেন বাড়ির দরজায় বিসমিল্লাহ লেখার জন্য। কি জন্য? বিসমিল্লাহটা লেখার জন্য। এরপরে আল্লাহর নাম, নবীর নাম, আয়াতুল কুরসি, যেই ঘরের মধ্যে আল্লাহ রসুলের নাম থাকবে ওই ঘরে আল্লাহ রহমত আসবে। আর যেই ঘরে কুকুর বা মানুষের জীব জানোয়ারের ছবি থাকবে ওই ঘরে আল্লাহ রহমত আসবে। যেই ঘরে কার ছবি? মানুষ, সে যেই কেউ হোক না কেন, কোনো মানুষের ছবি যদি কারো ঘরে থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। কুকুর, প্রাণীর মানে যে প্রাণ আছে যে জিনিসের, ওগুলোর যদি ছবি আপনার ঘরে থাকে আপনার ঘরে রহমত আসবে। তাহলে এর পরিবর্তে আপনি কি রাখতে পারেন? আপনি আল্লাহর নাম, রাসূলের নাম বিসমিল্লাহির রহমানির রহিম রাখতে পারেন। আল্লাহ এর বরকতে আপনার ঘরটাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানায় রোমের বাদশা নাম তার হেরকেল, বাংলাতে বলে হেরাক্লিয়াস, ইংলিশে বলে হারকিউলিস। এই হেরাক্লিয়াস বাদশা তার সবসময় মাথা ব্যথা করতো। কি করতো? সবসময় মাথা ব্যথা করে। জি বাদশা, তার ডাক্তার কোন কোনো অভাব আছে? না। তার তো সব চেষ্টা করছে যে মাথা ব্যথা কোনোভাবে ভালো হয় না। তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, বললেন, আমিরুল মুমিনিন, আমার তো মাথা ব্যথা ভালো হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা টুপি দিলেন। কি দিলেন? একটা টুপি দিলেন। তিনি যখন টুপিটা তার কাছে দিলেন, টুপি যখন মাথায় দেয় সাথে সাথে মাথা ব্যথা আল্লাহ ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যায়। সে চিন্তা করলো আবার সবসময় তার পরে না, যখন করে আবার শুরু, মাথায় দিলে মাথা ব্যথা ভালো। চিন্তা করলে এটার ভিতর কি দিয়েছে আমি একটু দেখা দরকার। তিনি দেখতেছেন ওই টুপির মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ব্যথা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমিও যদি যে কোনো রোগের মধ্যে পড়ি না কেন, আমরা ডাক্তার, খনকার, কবিরাজ, হুজুর যাবো না তা না, পরে যাব, কিন্তু আগে আপনি যা পারেন এগুলো একটু চেষ্টা করবেন। আপনি তো আলহামদুলিল্লাহ তো পারেন তো নাকি? আলহামদুলিল্লাহ পড়বেন, 3 বার কুল আল্লাহ পরে একটু পানিতে ফু দেন, খান। আর কিছু পারেন না, 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু ফালাক, কুল আল্লাহ নাস, 3 বার পরে আপনি ফু দিয়ে খান। এমন সময় আপনার প্রচন্ড মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর খারাপ লাগতেছে, রাতে 3টার দিকে আপনি কি পাবেন? তখন আপনি নিজে আমলগুলো করে আপনি নিজে পানি পরে আল্লাহর নাম ইনশাআল্লাহ খান। হ্যাঁ, এরপর সূরা ফাতিহা এটা পরে আপনি পানি পরে আপনারটা আপনি খান। যদি এগুলো না পারেন অন্তত বিসমিল্লাহ পরে আল্লাহর নাম নিয়ে একটু পানিতে ফু দেন, এরপরে খান। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের বরকতে আল্লাহ পাক আপনাকে রোগ থেকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সদা সর্বদা আপনাকে বিসমিল্লাহ পড়া লাগবে। বিসমিল্লাহর এত দাম, এত গুরুত্ব, এজন্য নবী প্রায় অনেকগুলো জায়গায় নবী সুন্নত করে দিয়েছেন বিসমিল্লাহ পড়া। যেমন আমরা যখন ওযু করব
তখন আমরা ওযুর শুরুতে পড়তে হবে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। ওযুর শুরুতে এটা পড়তে হবে, এটা পড়া নবীর সুন্নাহ। হাদিসে পাক মধ্যে এক হাদিসে আসছে, লা ওযুআ লিমান লাম ইউজকার ইসমুল্লাহি আলাই। ওই ব্যক্তির ওযু হবে না যে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলবে। এক হাদিসে নবী কইছেন ওই ব্যক্তির ওযু হইব না যদি সে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলে। যদিও মুফাসসিরগণ বলছেন না, ওযু হবে, তবে ওযু পরিপূর্ণ হবে না। ওযু কি হবে না? পরিপূর্ণ হবে না। ওযুর পরিপূর্ণ সওয়াব পাবেন না। যদি পেতে হয় ওযুর শুরুতে নবী বলেন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, এটুকু অন্তত পড়ুন। আপনি যখন ঘর থেকে বের হবে, নবী বলেন তখন তুমি পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে চললাম। এই দোয়া পরে যখন আপনি শুরু করবেন, আল্লাহ আপনার পথ চলাকে সহজ করে দিবে। আপনাকে বালা মুসিবত থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। শুধু তাই না, নবী দিয়ে হাদিসের মধ্যে বলেন, তোমাদের কেউ যদি ঘরে ঢুকে যদি সালাম না দেয়, আল্লাহর নাম না নেয়, তাহলে শয়তান তার সাথে ঘরে আসে। শয়তান বলে, আমার আজকে দিনের জন্য থাকার জায়গা হয়ে গেছে। কি হয়েছে? থাকার জায়গা হয়ে গেছে। কারণ কি করে না? সে বিসমিল্লাহ বলে না। শয়তান তার সাথে কোথায় আসছে? ঘরে চলে আসছে। আর ওই বান্দা যদি আবার খানার শুরুতে যদি বিসমিল্লাহ না বলে, শয়তান বলে আমার থাকার জায়গা হয়েছে, খাওয়ার জায়গা হয়েছে। কি হয়েছে? থাকার জায়গা হয়েছে, খাওয়ার জায়গা হয়েছে। তার মানে যদি আপনি বিসমিল্লাহ না বলে সালাম না দিয়ে ঘরে যান, শয়তান আপনার সাথে ঘরে থাকবে। শয়তান যেই ঘরে থাকে ওই ঘরে কি রহমত থাকে নাকি? কি থাকে? ওই ঘরে রহমত থাকে না। এজন্য আপনি ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন, বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কাল আলাল্লাহ পড়বেন। খাবার যখন খাবেন বিসমিল্লাহ পড়ে খাবার খাবেন। আমার ভাইয়েরা, এজন্য সর্বকাজে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে আপনি যখন টয়লেটে যাবেন তখন পড়বেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যখন ওই বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে টয়লেটে যাবেন, এই দোয়া পড়ার সাথে সাথে আপনার মধ্যে আর দুষ্ট জিন, ওই দুষ্ট শয়তানের মধ্যে আড়াল হয়ে যায়। যদি দোয়া না পড়েন, ওই দুষ্ট জিন আপনাকে দেখে, আপনার ক্ষতি করার চেষ্টা করে। অনেক মা বোনরা বলে কালের দৃষ্টি। কিসের দৃষ্টি? কালের দৃষ্টি বা বিভিন্ন সমস্যার মা বোনরা বেশি সম্মুখীন হয়। এর অন্যতম একটা কারণ হলো আমরা টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ে ঢুকি। আপনারা মা বোনেরা বা আমরা পুরুষরা যারা আছে সবাই, আপনি যখন টয়লেটে যাবেন আগে বিসমিল্লাহি, এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে আপনি ঢুকবেন। তাহলে আপনাকে আর শয়তান দেখবেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে আসছে, নবী বলেন কেউ যদি তার সন্তানকে সর্বকাজে শিখায়, সন্তান তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, একটা আদব শিখায়। সর্বকাজে সন্তানকে যদি বলে, সন্তান তুমি সব কাজে বিসমিল্লাহ বলে পড়ো, আপনি যে শিখাইলেন, এই শিখানোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3.5 কেজি, এটাকে বলে এক সা, 3.5 কেজি শস্য, ধান চাল আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে। আপনার বাচ্চাকে শুধু একটা আদব শিখাইলেন যে সর্বকাজে বা বিসমিল্লাহ বলো, এতটুকুর কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 3.5 কেজি এক সা শস্য আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সর্বকাজে বিসমিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, আমি যখন বিবাহ শাদী করব, এটা আল্লাহ পাকের একটা নিয়ম, নবীর সুন্নাত বিবাহ করা। বাসের ঘরে যাবেন তখন আপনাকে আল্লাহর নাম নিতে হবে। যখন আপনি নতুন বধূকে দেখবেন তখন এখানে আপনার সুন্নতকে ফলো রাখতে হবে। নবী এখানে কি কাজ করতেন? নবী বলেন কেউ যখন বাসর ঘরে যাবে, নতুন বউকে দেখবে, বউকে দেখার সাথে সাথে সে তার ডান কপাল আছে না, ডান পাশের হাত দিয়ে ধরবে, স্বামী ধরে সে একটা দোয়া পড়বে, বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাই। অর্থ, আল্লাহ এই মহিলার মধ্যে যত কল্যাণ আছে সব আমাকে দান করো। এই দোয়ার বরকতে ওই স্ত্রী আপনাকে সম্মান করবে, ওই স্ত্রীর বরকতে আপনি সারা জীবন আল্লাহ পাকের সুখ দান করবেন। সুবহানাল্লাহ।
এই যে সুন্নত, নবী বলেন যখন পুত্র তোমার বধূ আসছে এই দোয়া পড়বা, এরপরে 2 রাকাত নফল 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বা। কি পড়বা? শুকরিয়া নামাজ। যে আল্লাহ আপনি আমাকে হারাম থেকে হালালের দিকে আনছেন, 2 রাকাত নামাজ পড়া। এটা কিসের সুন্নত? নবীর সুন্নত। নবীজি নিজে করছেন, আমাদের করতে বলেছেন, এর ভিতরে সুন্নত আছে। এরপরে যখন আপনি স্ত্রীর সাথে আরো বেশি কাছাকাছি হবে তখন আপনি দোয়া পড়বেন। এই দোয়াটা নবী শিক্ষা দিয়েছেন। নবী বলেন তোমরা পরস্পর যখন মিলিত হবে তখন শুরুতে বিসমিল্লাহ বলবা। কি বলবা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ আল্লাহ আমি আপনার নামে কাজ শুরু করলাম এবং আপনি আমাকে এবং আমার যে সন্তান আগত সন্তান আছে সন্তানটাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন। অর্থ কি? আল্লাহ আপনি আমাকে আমার যে সন্তান আল্লাহ আপনি দিবেন সন্তানটাকে হেফাজত করেন। কেউ যদি এই দোয়া পড়ে নেয় আল্লাহ রাব্বুল দোয়ার বরকতে তাকে এবং তার সন্তানকে সকল প্রকার শয়তানি অনিষ্ট থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবং ওই সন্তানটা নেককার সন্তান হবে। কি হবে? আল্লাহ পাক নেককার সন্তান দিবেন। ওই সন্তান ভদ্র হবে, নম্র হবে। শয়তান ওই সন্তানকে আর ক্ষতি করতে পারবে না। দেখেন এখানেও আল্লাহর নাম নবীজি শিক্ষা দিয়েছেন, এখানে নবীর সুন্নত। যদি আমরা নবীর সুন্নতগুলো সর্বকাজে আমরা ফলো করতে পারি তাহলে আমাদের দুনিয়াও শান্তি, পরকালে আমাদের শান্তি হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে কেউ যদি প্রতিদিন সকালে 3 বার, কয়বার? 3 বার, আর সন্ধ্যায় 3 বার এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা যদি 3 বার যদি কোনো বান্দা এই দোয়াটা পড়তে পারে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সারা রাত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি শয়তানি যত বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি সকালবেলা কয়বার পড়বেন? কয়বার? 3 বার। বিকালে 3 বার। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আসমানি জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিসমিল্লাহর কত দাম! দেখেন বিসমিল্লাহ কত গুরুত্ব। আপনি যখন কোনো পশুকে জবাই করবেন, এই পশুকে যদি কেউ বিসমিল্লাহ না বলে জবাই করে, ওই পশু তার জন্য খাওয়া হারাম। আপনি গরু মহিষ যেগুলো জবাই করা লাগে এগুলোকে যদি কেউ বিসমিল্লাহ না বলে জবাই করে তার জন্য এগুলো খাওয়া জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। তোমরা ওই জিনিস ভক্ষণ করবে না যেটার ভিতরে আল্লাহর নাম নেওয়া না হয়, যেটাকে আল্লাহর নামে জবাই না করা হয়, ওই পশুর গোশত খাওয়া আপনার জন্য হালাল না। এজন্য আমরা যারা বাজার থেকে আমরা যখন কোনো মুরগি বা কোনো কিছু জবাই করার বিষয় আসে, আমরা তাকে অনেক সময় খেয়াল থাকে না, তাকে একটু স্মরণ করে দিব যে ভাই বিসমিল্লাহটা বলে নেন। 1টা 2টা হলে তো আলহামদুলিল্লাহ হয়। অনেক সময় দেখা যায় বিবাহ সাথে বা বিভিন্ন জায়গায় দেখা যায় অনেকগুলো মুরগি সেখানে জবাই করা লাগে, তখন ওই যে কিছু কিছু সবাই না, অনেকে আলহামদুলিল্লাহ বললে তো জায়েজ। যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি অনেকে খালি ফুস দিয়ে হালাই দেয়, যদি কেউ বিসমিল্লাহ না বলে ওই গরুর গোশত, মুরগির গোশত আপনার জন্য খাওয়া জায়েজ না। এখন তাহলে অমুসলিমদের হাতে জবাই করা পশু খাওয়ার বিধান একই। অমুসলিম তার ইমান নাই, এখন সে তো বিসমিল্লাহ বলে না, তো তার হাতে জবাই করা পশু আপনার জন্য খাওয়া জায়েজ না। এখন যদি আপনি যদি অমুসলিমের দোকান থেকে কোনো কিছু কিনতে পারেন, কিনা নিষেধ না। সে অমুসলিম, তার কাছে দোকান থেকে কোনো পশু ক্রয় করা নিষেধ না। আপনি ক্রয় করে আপনি নিজে জবাই করেন, অসুবিধা কি? আপনি তার থেকে ক্রয় করলেন, কইরা এরপর আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবাই করবেন। যদি জবাই করা না হয় ওই পশু খাওয়া আপনার জন্য কি নাই? জায়েজ নেই। কত গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ আমার ভাই। এখন প্রশ্ন হলো, হুজুর সব কাজে আমরা দেখলাম নবীজির সুন্নত হলো বিসমিল্লাহ বলা, কিন্তু হারাম কাজে আবার বিসমিল্লাহ বলা যাবে না।
আপনি চুরি করবেন, ডাকাতি করবেন বা যে কোনো হারাম কাজ, এখানে আবার যদি কেউ বিসমিল্লাহ বলে এটা আবার না যায়, বরং অনেক বড় গুনাহের কাজ। হারাম কাজ তো, নিষেধ কাজ তো এমনিই গুনাহ, কিন্তু আপনি যদি এখানে যদি আবার বিসমিল্লাহ বলে একটা খারাপ কাজ করেন, হারাম কাজ করেন, এটার জন্য আপনার অনেক বড় গুনাহ হবে। অনেক সময় ঈমান চলে যাওয়ার শঙ্কা থাকে যে সে আপনি এখানে আল্লাহর নাম নিলেন, তার মানে আপনি আল্লাহকে পরোয়া করলেন, একটা গুনাহ কাজ করলেন জানেন, কিন্তু হারাম কাজে আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না। এছাড়া যত হালাল কাজ আছে সব কাজে আপনি বিসমিল্লাহ বলবেন। আপনি যখন একটা জামা গায়ে দিবেন বিসমিল্লাহ বলবেন, এরপরে ডান হাত আগে দিবেন, পায়জামা পরবেন, সেখানে বাচ্চাকে পরাইবেন, বাচ্চাটাকেও যখন জামা পায়জামা পরাইবেন আগে ডান পা দিবেন, বিসমিল্লাহ পড়বেন ওযুর শুরুতে, তারপরে মসজিদে আসার সময় দোয়া, টয়লেটে যাওয়ার সময় দোয়া, অর্থাৎ সর্ব কাজেই নবীজির সুন্নত অনুযায়ী যদি আমি জীবনকে পরিচয় করতে পারি, তাহলে আপনার দুনিয়াটাও সুন্দর হবে, পরকালটা আপনার সুন্দর হবে ইনশাআল্লাহ। পারবো কিনা ইনশাআল্লাহ? তাহলে আমরা বেশি বেশি কি পড়বো? বিসমিল্লাহ পড়বো সর্ব কাজে, উঠতে বসতে চলতে ফিরতে আমরা আল্লাহর নাম নিব। বিসমিল্লাহ মানে কি? বিসমিল্লাহ মানে হলো আল্লাহর থেকে পারমিশন নেওয়া। এখন প্রশ্ন, হুজুর আমরা সব কাজে বিসমিল্লাহ বলতে হবে কেন? এর ব্যাখ্যা হলো, কারণ দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। নাকি আমি আপনি কোনো কিছুর মালিক না, সব কিছুর মালিক কে? আল্লাহ। তো আপনি বিসমিল্লাহ মানে হলো আল্লাহর নামে শুরু করলাম, তার মানে হলো আপনি আল্লাহর থেকে পারমিশন নিলেন। আল্লাহ খাইতেছি তো আপনার নামে খাইতেছি, পান করতেছি, খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খানার আল্লাহ হিসাব দিবেন ইনশাআল্লাহ, খারাপিতে বরকত দিবে, কারণ আপনি আল্লাহর নাম নিয়ে খাইছেন, আল্লাহর নেয়ামতকে শুকর আদায় করছেন। দেখেন একজনে অনেক ভালো মানুষ, তার একটা বড়ই গাছ, আপনি জানেন আপনি না বললেও সে আপনাকে নিষেধ করবে না, আল্লাহ রহমান, আপনি বিসমিল্লাহ না বললে আপনাকে নিষেধ করবে না, তারপরেও যদি আপনি তার কাছে বইলা যদি ফলটা খান, খুশি হবে না? খুশি হবে এবং তাকে অনুমতি দিবে, আপনার তো জায়েজ হবে। তো আল্লাহ পাকেরও আপনি সর্বকাজে যখন আল্লাহ পাকের নাম নেবেন, আল্লাহ পাক এমনিতে আপনাকে যদি খান, বিসমিল্লাহ না বলে খান, পরিধান করেন, নিষেধ করবে না, কিন্তু আল্লাহ আপনার প্রতি খুশি হবে, আল্লাহ আপনাকে আরো নেয়ামত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বকাজে বিসমিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে শুরু করে কাজটা করার তৌফিক দান করো, তাহলে ওই কাজের ভিতরে আল্লাহর রহমত, বরকত এবং সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।